জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। ইসলাম, তাহলে আমি বলতেছিলাম যে নবীর মোহাব্বত আগে আনতে হবে। যে নবীকে মোহাব্বত করবে ও ব্যক্তি আপনার নবীর নৈকট্য লাভ হবে, আর নবীর নৈকট্য যে লাভ করবে ওই ব্যক্তি হবে নবীর দিওয়ানা। নবীর পছন্দ তার পছন্দ হবে, নবী যেটা ভালোবাসে তার ভালোবাসা হবে। আল্লাহর নবী বলেন তুমি যেটা ভালোবাসো সেটা তুমি দান করো, তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে। বেরাদার, আজকে নবী হালুয়া রুটি ভালোবাসতো, তা আমরাও ভালোবাসি। আজকে শবে বরাতের রাত্রিতে এমন ফজিলত রেখেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে অন্যান্য দিনে একটা রুটি দান করলে পরে যত নেকি হয় 70টা রুটি নাকি দান করলে পরে যে নেকি হয় অন্যান্য দিনে, এই শবে বরাতে এক রুটিতে আমি তত নেকি দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম, আসুন এবার লক্ষ্য করে দেখি নবীর জীবনের দেখা। নবীর মোহাম্মত যদি আমার অন্তরে থাকে, আমার কি কোনো দুঃখ কষ্ট ভয় হতে পারে? এই দুনিয়ার বুকে কি আমাদের কোনো দুঃখ আছে না কষ্ট আছে, ভয় আছে? যারা নবীর মোহাম্মত আপনার অন্তরে নিয়ে নিতে পারলো তাদের ইহ জগতে কোনো ভয় নাই, পর জগতে কোনো ভয় নাই। আল্লাহর নবীর সাহাবা হযরতে আকরামা বলে একজন ব্যক্তি ছিলেন। ও আকরামা, তিনি আপনার এক সময় শাসক ছিল, ওই সময় বেঈমান ছিল, ওই সময়তে সে দ্বীন ইসলাম এখনো কবুল করে না, দ্বীন ইসলাম এখনো গ্রহণ করেনি। ওই সময়তে আপনার কি বলেছিল? আকরামা ঘোষণা দিয়ে দিয়েছিল এলাকায়, যে ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মহব্বত করবে, তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবে, তার হাতে হাত রেখে মুসাফা করবে, তার বড় শাস্তি দেওয়া হবে, তার বড় শাস্তি দেওয়া হবে। সঙ্গে সঙ্গে বাবা এবার আপনার একদিন দুই দিন অতিবাহিত হতে শুরু করেছে না, যখন আপনার দিন অতিবাহিত হয়ে যায়, এমন একটা দিন আপনার আল্লাহর নবীর আপনার সম্মুখে এসে উপস্থিত হয়ে গিয়েছেন। আল্লাহর নবী রাস্তা ধরে চলে যান, হযরতে আকরামা আল্লাহর নবীর সামনাসামনি পড়ে যায়। বিশ্ব নবীর চেহারা মুবারক, এত নূরানিময় চেহারা মুবারক, আপনার চেহারা দেখার সঙ্গে সঙ্গে যেন সে ফিদা হয়ে গেল। আপনার যেমন কি আপনার ফেদা হয়ে গিয়েছে, আকরামা আর থাকতে পারে না। আকরামা দৌড়াতে দৌড়াতে এসে আপনার আল্লাহর নবীকে সালাম দিয়ে দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালামটা যখনই দেওয়া হয়ে গেল, সঙ্গে সঙ্গে আপনার হাতে মুসাফা করে নিয়েছে। আকরামা চলে যায়, আল্লাহর নবী আপন রাস্তা ধরে চলে গেলেন। এমন সময় আকরামা যখন তার বাড়িতে পৌঁছে গিয়েছে, যাওয়ার পরেও দেখে তার হাতে যেন বিশ্ব নবীর গায়ের সেন্ট মোবারক আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কথা না বলে বলে আমাদের জং পড়ে গিয়েছে, হ্যাঁ, সুবহানাল্লাহ বলতে গেলেও আমাদের ভাবতে হচ্ছে। আপনারা যদি একটু উৎসাহিত দেন তাহলে আমি আরেকটু ভালো করে বলতে পারি। বেরাদারানে ইসলাম, হযরতে আকরামা এবার বলতেছে, কার হাতে আমি হাত রাখলাম? বিশ্বনবী যে রাস্তা দিয়ে যেতেন, হাদিস শরীফে এসেছে, সেই রাস্তাতে ইবলিস শয়তান 7 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে যেতে পারতেন। ইবলিস শয়তান 7 দিন ধরে যেতে পারে না।
আল্লাহর নবী যে রাস্তা দিয়ে একদিন যায়, কারণ যে বিশ্ব নবী যেখান দিয়ে যায় 7 দিন পর্যন্ত আল্লাহর নবীর সেই সেন্ট মোবারক গায়ের ওইখানে পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর গায়ের ঘাম, এই গায়ের ঘাম সাহাবারা আতর বানাতেন। তাই কবি বলছেন, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, তুমি রহমত আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। জোরে বলো সুবহানাল্লাহ। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। নবী রহমত আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। ব্রাদার ইসলাম, আল্লাহর নবীর গায়ের সেন্ট মোবারক আপনার যেই পথ দিয়ে যেতেন 7 দিন পর্যন্ত থেকে যেত। হযরত আকরাম যখন আল্লাহর নবীর সঙ্গে মুসাফা করে নিয়েছেন, তার হাতটা যেন নবীর গায়ের সেন্টে আপনার সুগন্ধে গন্ধিত হয়ে গিয়েছে। এমন সময় আকরাম যেদিকেই তাকায় নবী কি বুঝতে পারে, যেদিকেই যায় নবীরকেই অনুভব করে। এক সময় হযরত আকরাম নবীর প্রেমে পাগল হয়ে যায়। সব সময় যেন নবীর কথা তার মুখে শোনা যায়। একের পর এক আপনার তার সহচর ব্যক্তিরা এসে, তার আশেপাশের ভক্তবৃন্দরা এসে আপনার আকরামকে জিজ্ঞাসা করে, ওগো আমাদের মনিব, ওগো আমাদের লিডার, ওগো আমাদের পথ প্রদর্শক আকরাম, তুমি বলো বলো, তুমি তো একদিন ঘোষণা দিয়েছিলে, এই মজলিসে বসে তুমি বলেছিলে যে মুহাম্মাদের হাতে হাত রেখে যে বায়াত গ্রহণ করবে, মুহাম্মাদের হাতে হাত রেখে যে ব্যক্তি মুসাফা করবে, মুহাম্মাদের জিকির আজকার যে করবে, তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। আজকে আপনি তো দেখি আপনারই তো দেখি গা দিয়ে নবীর মোহাব্বতের সেন বের হয়, তাহলে আপনি কি নবীর সঙ্গে মোহাব্বত করেছেন? আপনি কি নবীর সঙ্গে মুসাফা করেছেন? আপনি কি নবীর সঙ্গে সাক্ষাৎ করেছেন? আকরামার জবান দিয়ে আর মিথ্যা বের হলো না। আকরামা বলল, হ্যাঁ হ্যাঁ, আমি যখন রাস্তা দিয়ে যাইতেছিলাম ওই সময় দেখা হয়ে গেল প্রিয় নবী মুহাম্মাদের সঙ্গে। আর দেখার সঙ্গে সঙ্গে তার চেহারা মুবারক দেখে আমি ফিদা হয়ে গেলাম। আমি বুঝতেও পারলাম না কখন যেন তার প্রেমে পড়ে গেলাম, কখন যেন তার ভক্ত হয়ে গেলাম। আমি গিয়ে সঙ্গে সঙ্গে তার হাতে হাত রেখে আমি বায়াতটা গ্রহণ করে নিয়েছি। জোরে বলেন। হাতে হাত রেখে মুসাফাটা করেছি, এখনো কিন্তু কালেমা পড়ে। আকরামা তার ভক্তরা বলতেছে, ওগো আমাদের লিডার, তোমার জবানের কথা তুমি বলেছিলে, যে ব্যক্তি তার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবে, নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবে, ওই ব্যক্তির জন্য কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা আছে। আজকে বলুন বলুন আপনার জন্য কি ব্যবস্থা হতে পারে, আপনার জন্য কি শাস্তি হতে পারে? আপনি নিজেই বলুন, যেটা বলবেন সেই শাস্তি আপনাকে দেওয়া হবে। যারা আল্লাহওয়ালা হয়ে যায়, যারা আল্লাহর দিওয়ানা হয়ে যায়, তারা নিজের জানের পরোয়া করে? এই জান নবীর নামে যতক্ষণ কুরবান না হবে, যতক্ষণ এই জান নবীর নামে কুরবান না হবে, ততক্ষণ সে পূর্ণাঙ্গ ঈমানদারি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী এক সময় হযরত ওমর ফারুককে জিজ্ঞাসা করে, ও ওমর ফারুক, তুমি একটু আমার কাছে এসে বলো তুমি আমাকে কতটা মহব্বত করো। ওমর ফারুক আপনার বলেছিলেন যে হুজুর গো, আমার মায়ের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আমার বাবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আমার প্রাণের বিবির চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আমার কলেজের টুকরা আমার সন্তানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি হুজুর, শুধুমাত্র আমার জানটাকে বাদ রেখে তারপরে পরে আপনার স্থান রেখেছি গো হুজুর। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী কি বলেছিলেন একটু ছন্দের মাধ্যমে শুনবেন। নবী বলেন ওমর একটু কাছে এসো, কতটা তুমি আমাকে ভালোবাসো। ওমর বলে ছেড়ে শুধু আমার জান, ওমর বলে ছেড়ে শুধু আমার জান, তারপরে আপনার স্থান পূর্ণ হলো না ঈমান। আল্লাহু আল্লাহ, সকলে বলুন পূর্ণ হলো না ঈমান। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, বলো আল্লাহু আল্লাহ, আমার নবীজির সম্মান। আল্লাহু আল্লাহ। বিচক্ষণ উমর ফারুক তিনি মাথাটা নিচু করে নিলেন, মাথাটা আপনার নিচু করে নিলেন, কয়েক সেকেন্ড আপনার ভাবলেন, ভাবার পরে বিচক্ষণ জ্ঞানী সঙ্গে সঙ্গে মাথাটা উঠাইয়া সঙ্গে সঙ্গে বিশ্ব নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সাক্ষী দিতেছি এই মুহূর্ত থেকে নিয়ে আমার এই জান পর্যন্ত আপনার নামে কুরবান করে দিলাম। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেছিলেন কি, ওমর বলে একটু পরে চিন্তা করে বুঝেছি ঈমান এবার কাকে বলে। এ জীবন নবীর নামে করিলাম কুরবান, জীবন নবীর নামে করিলাম কুরবান, ওমর ফারুকের ঈমান। আল্লাহু আল্লাহ, ওমর ফারুকের ঈমান। আল্লাহু আল্লাহ, আমার নবীজির সম্মান। আল্লাহু আল্লাহ, মেরে মুস্তাফা কি শান। আল্লাহু আল্লাহ। নবীর আপনার যতক্ষণ পর্যন্ত নবীর মহব্বতটা অন্তরে না আসবে, আপনার জানের চাইতে কাছে যতক্ষণ পর্যন্ত নবীর মহব্বতটাকে না নিয়ে আসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হওয়া যাবে না। আকরামা আপনার এখনো কালেমা পড়েনি, কিন্তু সে যেন নবীর মহব্বতটাকে তার জানের চাইতে কাছে রেখে দিয়েছে। তাই আকরামা বলতেছে, ওগো আমার ভক্তরা, তোমরা আমার যে শাস্তি দাও না কেন আমি নবীকে ভুলতে পারবো না। আমি একবার মুসাফা করাতে আমার যে অবস্থা হয়েছে, আমার যে হাল হয়েছে, আমি যদি তার স্পর্শে সব সময় থেকে যেতে পারতাম, তাহলে পরে আমার অবস্থাটা আরো যে কোন জায়গায় যেত আমি নিজেই অনুভব করতেছি। ও আমার ভক্তগণ, তোমরা বলো ভালো, আমার যে শাস্তি দিবে আমি সেই শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি, কিন্তু আমি নবীকে ভুলতে রাজি না। নবীকে ভুলতে আমরা কি নবীর ভক্ত? আমরা নবীর দিওয়ানা তো নাকি? বলতেও পারি না, সে সাহসটুকু আমাদের নাই। বিরাদরে ইসলাম, আমরা নবীর দিওয়ানা। কেমন দিওয়ানা একটু লক্ষ্য করবেন ভালো করে। কথা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে লম্বা ঘটনা ধরেছে। আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নবী ভক্ত আগে হও। আমরা কেমন নবীর দিওয়ানা একটু লক্ষ্য করে দেখো না। আমরা নবীর দিওয়ানা, আমরা নামাজ পড়তে যাব না, আমরা নবীর দিওয়ানা রমজান রোজা পালন করব না, আমরা নবীর দিওয়ানা সিরিয়াল বন্ধ দেব না, আমরা নবীর দিওয়ানা মদ ছাড়তে পারবো না, আমরা নবীর দিওয়ানা জুয়া ছাড়তে পারবো না। এমন আমরা দিওয়ানা, এ দিওয়ানার কোনো কাজ হবে না। হবে না, কোনো কাজ হবে না। নবীর দিওয়ানা যদি হতে হয় হযরত ওয়াইস কারনির মতো হতে হবে, নবীর দিওয়ানা যদি হতে হয় হযরত আবু বকর সিদ্দিকের মতো হতে হবে, নবীর দিওয়ানা যদি হতে হয় তাহলে আপনার হযরত ওমর ফারুকের মতো হতে হবে।
হবে, নবীর দিওয়ানা যদি হতে হয় হযরত আলীর মতো হতে হবে, নবীর দিওয়ানা যদি হতে হয় আকরামার মতো হতে হবে। হযরত আকরামা কি আপনার দিওয়ানা হয়ে গিয়েছিলেন, এখনো কালেমা পড়ে মুসলমান হয়নি, কিন্তু নবীকে আপনার অন্তরে বসে নিয়েছেন। এবার তার সহচরেরা বলে উঠল যে আপনি তো এই মজলিসে বসে আপনি তো এলান করেছিলেন, আপনি নিজে এলান করেছিলেন কঠোর শাস্তি দিতে হবে, কঠোর শাস্তি দেওয়া হবে, কিন্তু আপনি তো কি শাস্তি সেটা বলেননি। অতএব এতদিন আপনি ফয়সালা করে এসেছেন, আজও আপনাকেই ফয়সালা করতে হবে। আপনার দেওয়া যায় এটা আপনাকেই নির্দিষ্ট করতে হবে। হযরত আকরামা বলছে, ওগো আমার ভক্তরা, ওগো আমার সহচরেরা, তোমরা শোনো শোনো, আমাকে 4 হাত পা বাঁধো, আমার 4 হাত পা রশি দিয়ে বাঁধো, বাঁধার পরে ওই সমুদ্রের মাঝে আমাকে নিক্ষেপ করে দাও, আমি জ্যান্ত পানিতে ডুবে যাব। আর পানিতে যখন ডুবে যাব আমার নিঃশ্বাস আটকে যাবে, আর ওই পানির অনেক বড় বড় হিংস্র যন্ত্ররা আসবে, আমার জ্যান্ত গায়ের গোশত আপনার ছিঁড়ে ছিঁড়ে খাবে, আমি কত যন্ত্রণা পেয়ে পেয়ে মারা যাব। এর চাইতে কঠিন শাস্তি হয়তো হতে পারে না। তাই আমার 4 হাত পা বাঁধো, বাঁধার পরে ওই সমুদ্রে নিক্ষেপ করে দাও। 4 হাত পা বেঁধে নিক্ষেপ, আপনার কি করা হলো? আকরামার 4 হাত পাকে বেঁধে সমুদ্রে নিক্ষেপ করে দেওয়া হলো। যখন আপনার ওই সমুদ্রে 4 হাত পা ধরে নিক্ষেপ করে দেওয়া হলো, 4 হাত পা বেঁধে সমুদ্রে যখন নিক্ষেপ করা হলো, সমুদ্রের পানি আপনার নবীর গায়ের সেন্ট পেয়েছে। আকরামার গা থেকে যখন, সুবহানাল্লাহ, একটি সুসংবাদ, খুশির খবর, আমাদের এই মাহফিলে আসার জন্য যে বাংলাদেশ থেকে হুজুরকে দাওয়াত করা হয়েছিল, সে হুজুর এসে উপস্থিত হয়ে গিয়েছেন। ইনশাআল্লাহ ঠিক সময় মতন তিনি উপস্থিত হয়ে যাবেন সভাতে, স্টেজে। তিনি অনেক দূর থেকে এসেছেন, একটু বিশ্রাম করছেন। আপনারা বাড়িতে বসে না থেকে চটপট চলে আসুন আর সভাতে বসে যান। বিরাদরানে ইসলাম, বলতেছিলাম হযরতে আকরামার গায়ের শরীরের আপনার সেন্ট যখন নবীর গায়ের সেন্টের সঙ্গে মিশিয়ে গিয়েছে, নবীর গায়ের সেন্ট যখন সমুদ্রের পানি পেয়ে গিয়েছে, ও নবী রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবীর আপনার গায়ের সেন্ট মোবারক যখন পানিতে পেয়ে গিয়েছে, ও পানি নবীকে চিনতে পেরেছে, পানি নবীকে জানতে পেরেছে, পানি নবীকে জানতে পেরেছে, পানি নবীর সম্মান করেছে। হায়রে মানব জাতি, আমরা আশরাফুল মাখলুক হয়ে আজকে নবীকে চিনলাম না, আজকে নবীকে চিনলাম না, আজকে নবীকে জানলাম না, আজকে নবীকে বুঝলাম না, কিন্তু সমুদ্রের পানি, ও পানি আপনার করলো কি দেখো না। হযরত আকরামাকে যেমন কি উঠালো, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর গায়ের যেমন কি সেন্ট মোবারক পাওয়া, সঙ্গে সঙ্গে পানি যেন জমাট বেঁধে গেল, আকরামা যেন পানিতে আর ডোবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কতই না মোহাব্বত করেছিল সমুদ্রের পানি। আপনার সেই সময় থেকে নিয়ে সমুদ্রের পানিতে যখন আপনার বড় বড় ঢেউ আসে, আর ওই গর্জনে আপনার একটাই নামের ধ্বনি ওঠে, লা ইলাহা ইল্লাল্লাহ। সমুদ্রের ঢেউ আপনার কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনার সমুদ্রের পানিতে আপনারা আল্লাহর নবীর কালেমা পড়তে শুরু করেছে, ঢেবে ঢেবে যেন তাকে কিনারার দিকে আগাইতে শুরু করেছে। দূর দূরান্ত থেকে ওই সমুদ্রের ভিতরে হিংস্র জন্তু যেগুলো ছিল,
মানুষ খাওয়া জন্তু, আপনার হাঙর, আরো কত কিছু রয়েছে। ওই সমস্ত জন্তুগুলা মানুষের গায়ের সেন্ট পাওয়ার সঙ্গে সঙ্গে দূর দূরান্ত থেকে ছুটে এসে হাজির হয়ে যায়। কাছে যেমন কি আছে, আল্লাহর নবীর গায়ের সেন্ট যখনই পেয়ে যায়, তারা যেন একটা মজলিস তৈরি করতে শুরু করে দিল। তারা যেন ঘিরাও করে দাঁড়িয়ে গেল। ওই জন্তুদের লিডার যেন সকলকে থামিয়ে দিল। তারপরে বলে, ও সমুদ্রের জন্তুরা, তোমরা শোনো শোনো, আজকে এই সমুদ্রের পানির উপরে যেই ব্যক্তিকে নিক্ষেপ করা হয়েছে, এ কোনো সাধারণ ব্যক্তি নয়, এ কোনো সাধারণ ব্যক্তি নয়, এ হলো নবীর প্রেমিক, এ হলো নবী ভক্ত। অতএব যদি তোমরা আজকে ওই ব্যক্তিকে আঘাত করে ফেলো, তাহলে কিয়ামতের দিনে বিশ্ব নবী যখন আমাদেরকে পাকড়াও করে জিজ্ঞাসা করবে, আমার ভক্তকে তোমরা কেন আঘাত করেছিলে, আমরা জবাব দিতে পারবো না। মহান রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে, আমার হাবিবের মুহাব্বতের ব্যক্তিকে তোমরা কেন আঘাত করেছিলে, আমরা জবাব দিয়ে করতে পারবো না। ওগো বিশ্বের মুসলমান বাবাজি ও ভাইরা, লক্ষ্য করে দেখুন, ও সমুদ্রের পশু পাখিরা, সমুদ্রের আপনার জীবজন্তুরা, সমুদ্রের হিংস্র জন্তুরা, তারা নবীকে চিনতে পেরেছে, নবীর গায়ের শেড বুঝতে পেরেছে। হায় আফসোস, আমরা মুসলমান, আমরা নবীকে চিনতে পারলাম না, আমরা নবীকে বুঝতে পারলাম না। ও বাবাজি ও ভাইয়েরা, আজকে দেখুন আকরামার কি অবস্থা হয়ে যায়। আকরামা তো পানিতে ভাসতে শুরু করেছে, এদিকে জীব জন্তুরা আপনার এসে মিটিং হয়ে গেল তাদের, তারা একটা ফয়সালা করে নিল, একে খাওয়া যাবে না, খাওয়া যাবে না। সকলে মিলে আপনার করলো কি, তাকে ঠুটের আগাল দিয়ে ধাক্কা দিতে দিতে, ধাক্কা দিতে দিতে সমুদ্রের কিনারায় উঠিয়ে দিল। জোরে বলেন। এই জন্যই আল্লাহ বলেছেন, যারা নবী ভক্ত হয়ে যায় তাদের ইহজগতে পরজগতে ভয় নাই। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয়ে যায়, যারা আল্লাহ দিওয়ানা হয়ে যায়, যারা আল্লাহর ভক্ত হয়ে যায়, যারা আল্লাহর নৈকট্য লাভ করে নাই, তাদের ইহজগতে ও পরজগতে কোথাও আপনার ভয় দুঃখ কষ্ট কিছু নাই। নবীর ভক্ত হতে গেলে, আল্লাহর দিওয়ানা হতে গেলে, আল্লাহ ওয়ালা হতে গেলে পরে, আল্লাহর নৈকট্য লাভ করতে গেলে পরে আমাদের নবী ছেড়ে হওয়া যাবে না। নবীকে ধরে, নবীকে ধরে হতে হবে। আকরামা নবীর হাতে শুধুমাত্র হাত রেখে, ভালো করে মনে রাখবেন, এখনো কালেমা পড়েনি, তাই যদি এত ফায়দা হয়ে যায়, তাই যদি এত সে এত আপনার পরিত্রাণ পেয়ে যায়, তাকে যখন উপরে তুলে দেওয়া হলো, যখন সমুদ্রের কিনারায় তুলে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে এবার আপনার করলেন কি, তার সহচর ভক্তরা উপরেই ছিল, তারা বলে, হুজুর পানিতে তো আপনাকে ডুবাতে পারলো না, জন্তু তো আপনাকে খেলো না, এখন বলুন আপনার কি শাস্তি হতে পারে। আকরামা বলে, আমার হাত পায়ের বাঁধন গুলো তোমরা খুলিও না, এই বাঁধা অবস্থায় তোমরা আমাকে নিয়ে চলো গভীর জঙ্গলের ভিতরে, ওই জঙ্গলে আমাকে ফেলে দিয়ে এসো, ওই জঙ্গলে আমি পড়ে থাকবো, কত হিংস্র বাঘ ভাল্লুক তারা আছে, আমি জ্যান্ত থাকবো, আর আমার গায়ের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে, আমি কতই না আঘাত পাবো, কতই না কষ্ট পাবো, এর চাইতে মনে হয় আর কষ্ট হতে পারে না। পারে নাকি? গায়ের গোশত জ্যান্ত অবস্থায় যদি কেটে নেওয়া যায়, খামচে খামচে ছিঁড়ে নেওয়া যায়, কম শাস্তি হবে? আকরামা বলে, এর চাইতে শাস্তি হয়তো আমার আর বেশি হবে না, তাহলে যাও আমাকে জঙ্গলে নিক্ষেপ করে এসো। এবার আপনার জঙ্গলে যখন রেখে যায়, জঙ্গলে রেখে যখন সকলে ফিরে আসে, চতুর্দিক থেকে বাঘ ভাল্লুক হিংস্র পশু তারা যেন দৌড়া দৌড়ি করতে শুরু করে দিয়েছে। দৌড়াতে দৌড়াতে এসে আকরামার কাছে এসে যেন ব্রেক মেরে দাঁড়িয়ে যায়, যেমন কি আপনারা বিশ্ব নবীর গায়ের সেন্ট মোবারক ওই পশুদের গায়ে নাক
সঙ্গে তারা ব্রেক মারিয়ে দাঁড়িয়ে যায় আর তারা বলে এই ব্যক্তি সাধারণ ব্যক্তি নয়, এ নবী প্রেমিক রয়েছে, আজকে এ নবীর দিওয়ানা রয়েছে, নবী প্রেমিক নবী ভক্ত রয়েছে, একে খাওয়া যাবে না। যদি খাওয়া যায় তাহলে পরে কিয়ামতের দিনে আমরা হিসাব দিতে পারবো না। পশু পাখি তো দূরের কথা, মরা খাজুর গাছ পর্যন্ত নবীর বিরহে কান্না করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলছেন কি শুনুন, উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। যখন প্রথম আল্লাহর নবী ইসলামের দাওয়াত দিয়েছেন, তো তখন এই দ্বীন ইসলামের শিক্ষা যখন সাহাবাদেরকে দিয়েছেন, তো এই শিক্ষা দেওয়াটাই খুতবা দেওয়া বলা হয়। নবী খুতবা দিচ্ছেন, আলোচনা রাখছেন, তো কি করতেন, একটি শুকনো খাজুর গাছের গোড়াতে গিয়ে তিনি জামায়াত করে সকলকে নিয়ে খুতবা দিতেন। এটা আপনি আলোচনার মজলিসও বলতে পারেন, আবার জুম্মার দিনে দিনে আমরা যে খুতবা দিই আরবি ভাষায় দিই, আমরা বুঝতে পারি না তাই আমরা বুঝি না, কিন্তু ওটাও আলোচনা, আল্লাহর নবীর আলোচনা আরবিতে। তো তিনি সাহাবাদেরকে আলোচনা করছেন, খুতবা দিচ্ছেন, কোথায়, একটি খাজুর গাছের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিনারা দিয়ে টেক দিয়ে হাত রেখে এক এক সময় এক এক রকম ভাবে তিনি খুতবা দিতেন। তো যখন মসজিদ তৈরি হলো, তো মসজিদের সময় মসজিদটা যখন তৈরি করছেন, তো ওই শুকনো খাজুর গাছ তুলে ফেলে দিয়েছে, দিয়ে ওইখানে একটা মিম্বার তৈরি করা হয়েছে, উঁচু মতো জায়গা তৈরি করা হয়েছে, ওইখানে দাঁড়িয়ে নবী আমার খুতবা দিবেন। নবী খুতবা দিতে যাচ্ছেন, জবানি দিতে যাচ্ছেন, আবার একটি বাচ্চা ছেলের কান্নার আওয়াজের মতো আওয়াজ কানে লাগছে। তিনি কে কান্দে, সাহাবাদেরকে বলছেন যে তোমরা কি কান্নার আওয়াজ শুনতে পাও? বলে হ্যাঁ হুজুর শুনতে পাচ্ছি, মনে হয় একটা বাচ্চা ছেলে কান্না করছে। আবার খুতবা দিতে যাচ্ছেন, আবার কান্নার আওয়াজ। দুই তিনবার যখন এই ঘটনা, আল্লাহর নবী বলেন না, বাচ্চা ছেলের আওয়াজ নয়, একটু ভালো করে খেয়াল করে দেখো কে কান্না করে। তো কান্নাটা করছে কে, ভালো করে লক্ষ্য করে দেখা গেল ওই শুকনো খাজুর গাছটা উপড়ে ফেলে দেওয়া হয়েছিল, ওই গাছ নবীর বিরহে কান্না করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাই কই বলছে না, উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইয়া দেখে সাহাবায়ে কেরাম, হতবাক হইয়া দেখে সাহাবায়ে কেরাম। নবী রহমত আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আপনার নবীর মহব্বত অন্তরে যদি আপনার মহব্বত জন্মে যায়, নবীর মহব্বতে কান্না করবে না, আর অন্য কিছুর দিকে আপনার খেয়াল থাকবে না। পশু পাখি জীব জন্তু আপনার সমস্ত হিংস্র পশুরা এসে আকরামাকে ঘিরাও করে দাঁড়িয়ে গিয়েছে, তাদের মিটিং মজলিস তৈরি হয়ে গিয়েছে, তারা আপনার আলোচনা করতে শুরু করে দিয়েছে যে আজকে আকরামাকে কেমন করে খাওয়া যায়, তার গা দিয়ে তো নবীর গায়ের সেন্ট বের হয়, সে তো নবী ভক্ত হয়ে পরিচয় দিয়েছে, সে তো নবী ভক্ত হয়েছে মনে হচ্ছে। আজকে তাকে খাওয়া যাবে না, যদি তাকে খাওয়া যায়
তাহলে পরে কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমরা জবাবদিহি করতে পারবো না। সঙ্গে সঙ্গে ওই পশু পাখিরা আপনার করল কি, তারা একত্রিত হয়ে আলোচনা করে এবার আকরামার ওই হাত পায়ের বাঁধন গুলোকে দাঁত দিয়ে দিয়ে ওই আপনার হিংসু জন্তুগুলো নেই, হিংসু পশুগুলো নেই, আপনার আকরামার চার হাত পায়ের বাঁধন গুলো দাঁত দিয়ে দিয়ে কেটে দিল। দেওয়ার পরে একটি সওয়ারি এসে আকরামাকে পিঠে তুলে নিয়ে বিশ্ব নবীর দরবারে পৌঁছায়া দেয়। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बान पाक नामे हरदम ज़बान सफ़ियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बिरादरान इस्लाम, समय खूब संकीर्ण, नामाजेर समय হয়ে আসছে, যাদের ওযু নাই আপনারা ওযু করে নিন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আস্ত ভেসে হজরতে বিলালের মধুর জান, আস্ত ভেসে হজরতে বিলালের মধুর জান, যে জানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, তু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, তু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, তু নয়নে রাসূল পাক
হতো আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো